নমস্কার বন্ধুরা, দারুণ স্বাদের এই রান্নাটির জন্য প্রথমে আমাদের একটি লোহার কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নিতে হবে। প্রথমে আমরা দুটো ডিম নিয়ে সেটাকে ভেজে নেব এবং তুলে পাশে রেখে দেব। ডিম ভাজা হয়ে গেলে আমরা কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল নেব। তারপরে আমরা কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদের জন্য প্রথমে হলুদ গুঁড়ো এবং তারপরে নুন দেব। চাপা দিয়ে মিনিট 5 রান্নার পরে যখন আলুটা এইরকমভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা তার মধ্যে আগে থেকে জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আরও 5-7 মিনিট পরে দেখবেন আলু এবং সয়াবিন দুটোই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। যেহেতু কিছুটা হেলদি টাইপের রান্না, তাই আমরা অতিরিক্ত তেল ব্যবহার করব না। এরপরে আমরা আরও কিছুটা হলুদ গুঁড়ো এবং আরও অল্প করে কিছুটা নুন এর মধ্যে দিয়ে দেব। উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দেব, যাতে এই সমস্ত জিনিসগুলো একসাথে ভালো করে ভাজা হয়ে যায়। আরও 5-7 মিনিট পরে যখন দেখবেন রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ভাজাগুলো তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আমাদের আরও একটু সর্ষের তেল দিতে হবে। তারপরে আমরা দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা গোটা এলাচ এবং গোলমরিচ। অল্প সময় পরে আমরা বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একে একে দেবো আদা বাটা এবং রসুন বাটা। অল্প করে জল দিয়ে দিয়ে রান্নাটা আমাদের কষিয়ে কষিয়ে করে নিতে হবে। আমরা এই পর্যায়ে তৃতীয়বারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দেব এবং দেব সামান্য একটু নুন। যেহেতু আগে থেকে নুনটা দেওয়া আছে, তাই পরিমাপ বুঝে তারপরে দেবেন। সঙ্গে আমরা দেব বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা আমরা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমরা বেশ কিছুটা টমেটো সস এর মধ্যে অ্যাড করব। এটা রান্নায় কালারও আনবে আর টেস্টও হবে খুবই ভালো। আরও আমরা কিছুটা জল অ্যাড করব, সবই মশলা ধোয়া জল, যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যায়। দেখুন, এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমরা দিয়ে দেব বেটে রাখা কাজু বাদামটা। মশলা ধোয়া শেষ জলটুকুনি দিয়ে আমরা এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে আলু, সয়াবিন আর কুমড়ো ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটায় একদম যে ঝোল থাকবে না সেটা কিন্তু নয়, আবার অতিরিক্ত জলও থাকবে না। তাই এমন জল দিতে হবে যাতে রান্নাটা মাখো মাখো হয়। ঢাকা দিয়ে 5-7 মিনিট কি 8 মিনিট রান্নার পরে দেখবেন এই পর্যায়ে রান্নাটা এসে গেছে। বুঝবেন রান্না কমপ্লিট হওয়ার কিছুক্ষণ আর বাকি আছে। আমরা এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। এবারে আমাদের
কিছু সময় রান্নাটা ফুটিয়ে নিতে হবে, যাতে ডিমটা এই তরকারির সাথে ভালোভাবে স্বাদের দিক থেকে মিশে যায়। দেখুন বন্ধুরা, রান্না শেষ। একটা পাত্রে বেড়ে নিন, রুটি কিংবা ভাত দিয়ে খেয়ে নিন। তার আগে এতে দিয়ে দিন সামান্য কয়েকটা পুদিনা পাতা এবং কসুরি মেথি। আশা করি বাচ্চা থেকে বুড়ো সবারই রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, রান্নাটা লাইক দিন এবং অন্যান্য সবার সাথে শেয়ার করে নিন। ধন্যবাদ।